এখন বাজার। পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পর দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কাজে যোগ দিয়েছেন বাস শ্রমিকরা। ভোর থেকে বাস টার্মিনাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ নিয়ে আরও জানাতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফেরদৌস সোহাগ ও ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। শুরুতেই চলে যাচ্ছি বরিশালের সোহাগের কাছে। সোহাগ, ভোর থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, সেক্ষেত্রে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? শ্রমিকরা এই বিষয়ে কি বলছেন? ধন্যবাদ রাত্রি আপনাকে। প্রায় ২.৫ ঘন্টা আগে বাস চলাচল শুরু হয়েছে, ভোর ৫:৩০টার দিকে। তো সেই থেকে তখন শুরুর দিকে যাত্রী সংখ্যা তুলনামূলক একটু কম ছিল। আমরা দেখলাম ইতিমধ্যে ২০ থেকে ২৫টা গাড়ি কিন্তু সেই সময় থেকে শুরু করে এখন অবধি বিভিন্ন গন্তব্যে বরিশালের এই রূপাতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। আরও গাড়ি যাচ্ছে, আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে গাড়িগুলো যাচ্ছে। তাদের যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তাদের ভেতরে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। একদিনের বাস চলাচল বন্ধ থাকার কারণে এক ধরনের উৎকণ্ঠা কাজ করেছিল। অনেকে জানেন না যে বাস ছাড়বে কিনা, কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রচারণার কারণে কিন্তু যাত্রীরা আবার বাস টার্মিনালে এসেছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যাত্রী আসলে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু তারা ছেড়ে যাবে। কলম্যানরা যাত্রীদেরকে ডেকে ডেকে তুলছেন, আমরা একটু দেখাবার চেষ্টা করছি ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে। একটু জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম এখানকার যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে, তারা যেটা বললেন যে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যাত্রীদেরকে নিয়ে তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। গতকালকে রাতেই কিন্তু বাস চলাচল শুরু হয়েছে। প্রকৃতপক্ষে আজকে ভোর থেকে পূর্ণোদ্যমে শুরু হয়েছে সেই সকল কার্যক্রম। বরিশালের এই বাস টার্মিনালে ১১০টির মতো গাড়ি রয়েছে। এছাড়া বিভিন্ন বরিশালের দক্ষিণ অঞ্চলের যে অন্যান্য যেসব জায়গা রয়েছে সেসব জায়গার মিলিয়ে ৫৫০র মতো গাড়ি প্রতিদিন এই বরিশালের রূপাতলী বাস টার্মিনালে আসা এবং যাওয়া করে। এই প্রত্যেকটি গাড়িতে ৩ জন করে স্টাফ থাকে, সেই হিসাবে কিন্তু ১৫০০র বেশি স্টাফ রয়েছে। এদের ভেতরে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং তারা সকলেই কাজে যোগদান করেছে এবং কাজকর্ম এবং বাস চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। গত পরশুদিন একজন শিক্ষার্থীর সাথে ভাড়া নিয়ে বৎসার সাথে একটি জটিলতা তৈরি হয়েছিল এবং সেই জটিলতার পর কিন্তু কিছু ভাঙচুর হয়েছিল বাস এবং সড়ক অবরোধ হয়েছিল। গতকালকে বরিশালের জেলা প্রশাসকের সাথে শিক্ষার্থী, বাস শ্রমিক, বাস মালিক এদের সাথে বৈঠক হয় এবং তার পরবর্তীতে কিন্তু জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে কিন্তু বাস চলাচল শুরু হয়েছে। নিরাপত্তার দাবি জানিয়ে কিন্তু বাস শ্রমিকরা বাস ধর্মঘট আহ্বান করেছিল এবং ১৩ ঘন্টা পর সেই ধর্মঘট প্রত্যাহার হয় গতকালকে সন্ধ্যায়। এবং সেই সন্ধ্যায় বাস ধর্মঘট প্রত্যাহারের পর থেকেই কিন্তু আমরা দেখে আসছি বাস চলাচল শুরু হয়েছে এবং তার ফলশ্রুতিতে আজকে সকাল থেকে কিন্তু পুরোদমে বাস চলছে। আমাদের সামনেই একটি বাস রয়েছে, যাত্রী নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে। এভাবে বরিশাল থেকে ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু বাসগুলো যাত্রা করেছে। বরিশাল থেকে এই রূপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী সহ খুলনা পর্যন্ত বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে, তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বাস শ্রমিকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। এতটুকুই ছিল বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল যে শুরু হয়েছে, স্বাভাবিক হয়েছে, তার সবশেষ খবর। শ্রমিকদের ১৩ ঘন্টার কর্মবিরতি শেষে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, সেই খবরই জানছিলাম সহকর্মী সোহাগের মাধ্যমে। এখন আমরা যেতে চাই ভোলায় ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার কাছে শুনতে চাই ভোলায় আজ বাস চলাচলের বর্তমান পরিস্থিতি কি? রাত্রি, আমি এখন রয়েছি ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। এখানে যেই সকাল থেকেই কিন্তু যেই বাস ধর্মঘটের পরপর কিন্তু সকাল থেকেই ভোলার অভ্যন্তরীণ রুটে প্রায় ১১টি, এখন পর্যন্ত ১১টি বাস ছেড়ে গেছে। বিশেষ করে চরপেশন, লালমোহন, বরহানদিন ওই অঞ্চল থেকে, ওই এলাকা থেকে প্রায় ৭ থেকে ৮টি বাস ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে এবং প্রতিটি বাসই কিন্তু যাত্রীদের ভিড় ছিল, ভিড় লক্ষ্য করেছে। এখনো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে যেই বাসগুলো দাঁড়িয়ে আছে এবং প্রতিটি বাসেই কিন্তু যাত্রী উঠতেছে এবং তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু বাস যাত্রা করছে। আমি ভোলা বাস মালিক সমিতির সাথে কথা বলেছিলাম। বাস মালিক সমিতির যেই সভাপতি, সেক্রেটারি রয়েছেন, তারা জানিয়েছেন যে গতকালকে সন্ধ্যায় যেই ভোলার জেলা প্রশাসন কার্যালয়ে, ভোলার জেলা প্রশাসন সহ
জেলা বিএনপি, জেলা জামাত সহ যেই শ্রমিক ইউনিয়ন এবং সিএনজি কর্তৃপক্ষ রয়েছে, মালিক সমিতি, সকলের সাথে প্রায় 3.5 ঘন্টা বৈঠকের পরবর্তীতে কিন্তু একটি সঠিক সমাধানে এসেছেন। যেই গত 2 দিন পর্যন্ত ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে সিএনজি মালিক সমিতি এবং বাস মালিক সমিতির সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে অগ্নি সংযোগ দেওয়া হয়েছিল বাস এবং সিএনজিতে, তার একটি সঠিক সমাধানে এসেছেন। এবং তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেই সমাধান দিয়েছিলেন, যেই সমাধান দেওয়া হয়েছিল যে ভোলার সড়কে যে অবৈধ যেই থ্রি হুইলার বা সিএনজি রয়েছে তাদের গতি সামঞ্জস্যভাবে রাখা, এবং ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে যে অবৈধ স্থাপনা এবং সিএনজি আলাদা একটা স্ট্যান্ড রয়েছে তা অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়ে আসছিলেন, দাবি জানিয়ে আসছেন, এই দাবি দ্বারা জেলা প্রশাসকের সমন্বয় এবং দুই পক্ষের সমন্বয় এবং ভোলা পৌরসভা কর্তৃপক্ষের মধ্যস্থতাতে কিন্তু এটা সমস্যার সমাধান হয়েছে। এবং ভোলার যে বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যে সিএনজি স্ট্যান্ড ছিল তাদেরকে অপসারণ করে ভোলার হেলিপোর্টে স্থানান্তর করা হয়েছে, এবং সেখানে তাদের জন্য আলাদা সেফটি, সিকিউরিটি এবং লাইটিং এর ব্যবস্থাও কিন্তু সেফটি যেই বাস সিএনজি চালক রয়েছে তাদের দাবির প্রেক্ষিতে করার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। দাবির কথা কিন্তু আমরা জানতে যে এই আপনি আবার পিছনে দেখতে পাচ্ছেন যে যেই বাসগুলো আছে তারা যাত্রী নিচ্ছে এবং গন্তব্যে পৌঁছে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ তথ্য। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল